আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজকে আমরা চলে যাব মহেশখালী দ্বীপে। আমরা যারা একটু অ্যাডভেঞ্চার পছন্দ করি তাদের জন্য মহেশখালী দ্বীপ একটি বেস্ট অপশন হতে পারে। কক্সবাজার ডলফিন মোড় থেকে আমরা ডিরেক্ট চলে যাব মহেশখালী জেটি ঘাট। ডলফিন মোড় থেকে জেটি ঘাট পর্যন্ত আমাদের ভাড়া নিয়েছে 70 টাকা। অবশ্যই আপনারা ওঠার আগে বার্গেনিং করে উঠবেন। ডলফিন মোড় থেকে মহেশখালী জেটি ঘাটের দূরত্ব প্রায় 4 থেকে 5 কিলোমিটার। তবে মহেশখালী জেটি ঘাটের আরেকটা নামও আছে, অনেকে এটাকে কাস্তুরা ঘাটও বলে। এটা অবস্থিত হলো কক্সবাজার এয়ারপোর্টের পাশেই। আর হ্যাঁ, মহেশখালী আসার আগে অবশ্যই হাতে সময় নিয়ে আসবে। দেখতে দেখতে আমরা ঘাটে চলে এসেছি। তো এইখান থেকে আমাদের টিকিট নিতে হবে। পার পারসন 20 টাকা করে টিকিট নেবে দেশি পর্যটকের জন্য, এবং বিদেশিদের জন্য 100 টাকা করে, এবং স্থানীয়দের জন্য 5 টাকা করে ভিজিট। আমরা আমাদের টিকিটগুলো এখান থেকে নিয়ে নিয়েছি। এখন আমরা ঘাটের দিকে চলে যাব। এইখান থেকে মহেশখালী দ্বীপ পর্যন্ত আপনারা দুইটা ওয়েতে যেতে পারেন, এক নৌকার মাধ্যমে এবং দ্বিতীয়ত স্পিড বোর্ডের মাধ্যমে। নৌকাতে পার পারসন খরচ পড়বে 50 টাকা এবং স্পিড বোর্ডে আপনাদের 130 টাকা করে পার হেড খরচ পড়বে। তবে এইখানেও একটি বিষয় আছে, আপনারা নৌকাতে যেতে চাইলে আপনাদের সময় লাগবে 1 ঘন্টা 10 থেকে 20 মিনিট, এবং স্পিড বোর্ডে আপনারা যেতে চাইলে আপনাদের সময় লাগবে 20 থেকে 25 মিনিট। যারা একটু ভয় পান তারা স্পিড বোর্ড অ্যাভয়েড করবেন, কারণ এটা প্রচণ্ড স্পিডে যায়। আমি যতটুকু ভেবেছি তার থেকেও খুবই জোরে যায়। ঘাট থেকে মহেশখালী দ্বীপের দূরত্ব প্রায় 8 কিলোমিটারও বেশি। তাই আপনারা প্রকৃতির দৃশ্য দেখতে থাকুন এবং এনজয় করতে থাকুন। এই তো সুন্দর সুন্দর দৃশ্য দেখতে দেখতে আমরা চলে আসলাম মহেশখালী দ্বীপে। উপর থেকে ভিউগুলো আরো সুন্দর লাগতেছে। তবে বর্ষাকালে এর সৌন্দর্য আরো বৃদ্ধি পায়, কারণ আশেপাশের যত ম্যানগ্রোভ দেখতে পারতেছেন এগুলো সব পানিতে ভরপুর থাকে। তখন এখানে কিছুটা রাতারগুলেরও ফিল পাবেন আপনারা। আমরা এখন এখান থেকে যাচ্ছি হলো আদিনাথ মন্দিরে। এখন মামারা যা ভাড়া চাইলো এটা শুনে এখন আমরা ডিসাইড করছি যে আদিনাথ মন্দিরে যাব, এরপরে বাকিটা ডিসাইড করবো এখান থেকে যে কোথায় যাব। আপনারা ওইখান থেকে অটো না নিয়ে একটু ভিতরে হেঁটে চলে আসবেন। এইখানে দেখবেন যে অনেকগুলো অটো দাঁড়িয়ে আছে। এইখান থেকে আপনারা ভাড়া করলে অনেক কমে ভাড়া করতে পারবেন। তো এখন আমরা যাচ্ছি শ্রী শ্রী আদিনাথ মন্দির। এখানে মহেশখালীতে এটাই প্রথম মন্দির। তো এটাতে আমরা ভিজিট করতেছি, এরপরে অন্য মন্দিরে চলে যাব। দেখা যাক, চলেন যাই আমরা। এখন আমরা আরেকটা মন্দিরে যাচ্ছি। এটার নাম কি আদিনাথ রাম সীতা মন্দির। এটা মনে হয় সবচেয়ে বড় মন্দির এখানকার। তো চলেন আমরা যাই। তবে এইখানকার সিঁড়িগুলা খারাপ না, ভালোই। তবে অনেক দূর হাঁটার পর সিঁড়িগুলো উঠতে ভালোই কষ্ট হচ্ছে। এই যে এটা হলো সাইনবোর্ড, আর আশেপাশে বেশ সুন্দর ভিউ। ওই যে ওইটা দেখতেছেন, ওইটা হলো নদী। ওইখান থেকে আমরা আসছি স্পিড বোর্ডে। আর এখানে সবুজ শ্যামলের মাঝখান দিয়ে সুন্দর একটি সিঁড়ি চলে গেছে, দেখতে খুবই সুন্দর। আর এখানে দেখেন একটা ছোট কুড়ি ঘরের মতো, খুবই সুন্দর। আমার মনে হয় বর্ষাকালে জিনিসটা আরো অনেক সুন্দর হবে। আমরা তো আসছি প্রায় শীত পড়তেছে এরকম একটা অবস্থায়। এখানকার ভিউটা দেখেন, একদম মারাত্মক ভিউ। বাঁশগুলো দেখেন ভাই, বাঁশগুলা
আসছে ভাই, কোন জাতের এগুলো কোন জাতের বাস? আমি বাস দেখেছি এর আগে, পানি থাকে? কিন্তু এই বাস, এই জাতের বাস কখনো দেখিনি, এতটা মোটা। এখান থেকে সবচেয়ে ভালো ঢেউ আসতেছে। এই যে এইখান থেকে আমরা আসছি হেঁটে হেঁটে, অনেকটা পথই বলা যায়। তো এখানে আমার যেটা মনে হচ্ছে আর কি, আসার পর থেকে এতগুলো মন্দির দেখা হয়েছে যে মাঝখানে মাঝখানে শুধু মন্দির। এই যে একটা ভিতরের মন্দির, এটা অনেক নিচে, এটা মনে হয় অনেক বছর পুরাতন। দেখি সামনে আর কয়টা মন্দির আছে। এখানের ভিউ পয়েন্টটাও জোস। এখানে একটা রাস্তাও আছে, এটা কই যায় আমি নিজেও জানি না, কিন্তু এই পাহাড়ি এলাকাটা দেখেন। পানির কথা বলছিল না, ভিডিও দেখা হলো দিয়ে আমি তার আগে সকলে এখানে ধান চাষ করে, ওই যে দেখতে পারতেছেন, বরস বলে এটাকে অনেকে। আমরা চট্টগ্রাম গেছি, প্রায় এরকমই একটা ভিউ পাইছি, তাও কত উপরে ওঠার পর। আর এখানে জাস্ট তার হাফও উঠি নেই, তাও সুন্দর সুন্দর ভিউ পাইতেছি। সামনে একটা মন্দির আছে, আপনাদের দেখে। তো এখন আমরা চলে যাচ্ছি, আমাদের মন্দির দেখা শেষ, এখন আমরা নিচে চলে যাব। এখন আমরা কই যাচ্ছি পরেরটা কি? এরপর আমরা ঝাউবন চলে যাব। ওইখানে পরিবেশটা বললো যে অনেক সুন্দর। গুলিয়াখালীর মতো নাকি? গুলিয়াখালী সি বিচ ওই টাইপের? আচ্ছা, আমি এর আগে শিমুল বাগানের মতন একটা, আমি এর আগে কখনো কক্সবাজার বা এই যেসব টুরিস্ট স্পট আপনাকে দেখাইতেছি, এর আগে আমি আর মাফিক কখনো আসিনি। কিন্তু এই যে মাঝখানে যে বান্দর, ও অনেকবার আসছে, তারপরও কিছু চিনে না গাইস। আর কি খুবই মনটা চাইতেছে ওরে এখান থেকে ধাক্কাটা ফালাই দিই। এখানে আর আমার মিথ্যা বলতেছে। ওই যে গতবার কক্সবাজার আইসে এই যে এইভাবে ঘুমাইছে, এই যে ওর মতো করে ঘুমাইছে, সারা রাত দিন ঘুমাইছে। মানে ওরা ট্যুরে আসছিল নাকি রেস্ট করতে আসছিল আল্লাহই জানে। তবে এবারকার ট্যুরটা হচ্ছে আর কি 3 জনের, জাস্ট 3 জন। গতবার আমরা কতজন ছিলাম? প্রায় 7 থেকে 8 জন। আমি ছিলাম না, 7 থেকে 8 জন ছিলাম। গতবার আবার মাফিক ছিল না। এবার আমরা জাস্ট 3 জন আসছি। 3 জনে খারাপ না, ভালোই লাগতেছে। তবে আরেকজন হলে বেটার হইতো আর কি। আমরা অনেক খুঁজছিলাম যে আরেকজন কাউকে নেওয়া যায় নাকি। তবে আমাদের যে ফ্রেন্ডগুলো আছে তাদের সবাই অনেকে বিবাহিত। সাদা কালো কাপড়টা কিসের এটা? ও, আপনারা নিজেরা বানান এগুলা? দাদা এই দেখেন, এটার মধ্যে এটা সাদা কালো, এটা দুধের মধ্যে সাদা। এখানে একদম লাস্ট সেটা কত এগুলো? এটা হচ্ছে 950 জায়গার নাম তো ঠিক মন্দিরের সামনে দেখবেন যে অনেকগুলো দোকান আছে। এখানে বিভিন্ন ধরনের চাদর পেয়ে যাবেন শীতল। এগুলা ওনারা নিজে হাতে বানায়, এগুলা সুতার তৈরি, ওনারা নিজেরা এগুলা বানায়। তো হাতিনের কোয়ালিটি ভালোই লাগছে আমার কাছে। এখন আমরা চলে যাচ্ছি মহেশখালীর আরেকটি ঐতিহাসিক স্পটে, শুটকিপল্লিতে। তো আমরা এখন আসছি শুটকিপল্লিতে। তো এইখানকার সবচেয়ে বিখ্যাত হলো শুটকি, পান এবং লবণ। তো আমরা এখন দেখতেছি যে শুটকি এই যে ঝুলিয়ে রাখছে সবগুলো শুটকি। এই যে এগুলো সব শুটকি। শুটকি পল্লিতে শুধু শুটকি আর শুটকিতে ভরা। এই যে মাছের শুটকি। এটা 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 কি মাছ মামা? সরি। আর এটা হচ্ছে সাগরের সুন্দরী। এটা হলো সাগরের সুন্দরী। ও সুন্দরী মাছ। এখানে কয় পদের শুটকি আছে? আচ্ছা, এখানে হলো 5 পদের শুটকি আছে। শুটকিপল্লি দেখা শেষ আমাদের। এখন আমরা যাব বৌদ্ধপল্লী। না, বৌদ্ধপল্লীতে যাচ্ছি। এই বৌদ্ধপল্লী তো নাম। কি অবস্থা, কেমন লাগতেছে? ভালোই, শুধু ভালোই। ঢাকা থেকে ঠিক আছে। এখন আমরা আরেকটা স্পটে যাব।
এখন আমরা চলে আসছি 0.51। এখানের দৃশ্যটা আসলেই মনোমুগ্ধকর, মানে এত সুন্দর একটা পরিবেশ, গাছগাছালিতে ভরপুর আর কি। এখানে মনে করেন কয়েকটা স্পট আছে। আমরা এর আগে মন্দির ঘুরে আসছি, এখন আমরা সুন্দর গাছগাছালির ভিতরে দিয়ে ঘুরছি। এখানে আমরা কিছুক্ষণ থাকবো, এরপর আমরা আরেকটা স্পটে চলে যাব। এখানকার ভিউটা আপনাদের দেখাই কতটা জোস। সুন্দর পরিবেশ। এখানে একটা উইন্ড টারবাইনও আছে। মামার ফোন তো আছে নাকি? তো আমরা এখন এখান থেকে চলে যাব। আমরা এখন কোথায় যাব তাও জানি না, নাকি মামাকে জিজ্ঞেস করি। আমরা অলরেডি 3টা স্পট ঘুরে ফেলছি, আর 2টা আছে। এই 2টা শেষ করে আমরা হোটেলে ফিরে যাব। হোটেল থেকে সানসেট দেখার অনেক ইচ্ছা আছে, তো দেখি সন্ধ্যার আগে যেতে পারি নাকি। তো এখানে এসে আমরা জানতে পারলাম যে আমাদের যে 2টা স্পট আর ঘোরা বাকি ছিল, সেই 2টা আপাতত বন্ধ আছে। তো আমাদের আর কিছু করার নেই, আমরা বাইরে থেকে দেখে চলে যাচ্ছি। আর হোটেলে ফিরে কাল হয়তো বা আমরা টেকনাফ 0 পয়েন্টে যাব। যেহেতু অলরেডি ভিডিও অনেক বড় লং হয়ে গিয়েছে, এর জন্য আমরা 2য় পার্টে টেকনাফ 0 পয়েন্ট দেখাবো। তো আজকের মতো আমাদের মহেশখালী ঘোরা শেষ। এখন আমরা চলে যাচ্ছি আমাদের গন্তব্যস্থানে। তো চলেন বাকিটা ওখান থেকে স্টার্ট করি। লেটস গো।